দর্শক, যেতে নাহি দিতে হয় তবু চলে যেতে হয়। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দিগুলি ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ে। আজকে এখানে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন শিক্ষকের বিদায় ঘণ্টা বাজছে এবং তাকে নিয়েই কিন্তু সকাল থেকে এখানে বিশাল অনারম্বর অনুষ্ঠান করা হয়েছিল। তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি তার 40 বছরের যে কর্মজীবন ছিল সেটি এই বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার ইতি টানবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই তাকে বিদায় দেওয়ার জন্য অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি গাড়ি রেডি করা হয়েছে, অর্থাৎ ফুল সজ্জা একটি গাড়ি রেডি করা হয়েছে এবং তিনি কিছুক্ষণের মধ্যে এই বিদ্যালয় থেকে বেরিয়ে আসবেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে কথা বলবো তার সাথে। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ছাত্রদের শিক্ষকদের প্রতি যে মর্যাদা থাকার কথা সেটি অনেকটা হারিয়ে গিয়েছে এবং শিক্ষকের যেরকম ছাত্রদের প্রতি স্নেহ থাকার কথা সেটি হারিয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখলাম আজকে ব্যতিক্রম অনুষ্ঠান, সেটি হচ্ছে যে আজকে যে রাজাপুর উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা সেটি ফুটে উঠেছে। আমরা দেখেছিলাম যে 21 শতাব্দীর আগে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটি ছিল ঠিক এরকমই। আজকে কিন্তু সেই ছাত্র শিক্ষক ভালোবাসা হারিয়ে যাচ্ছে এবং আসলে আমরা রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যিনি আজকে বিদায় নিচ্ছেন, প্রাক্তন ছাত্রছাত্রীদের ভালোবাসায় খোরশেদ আলম স্যার, আপনাকে অভিনন্দন। এবং শিক্ষা ক্ষেত্রে এই যে ভালোবাসা পাচ্ছেন এ বিষয়ে কি বলবেন? আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আমার সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই এবং স্নেহ করি। আমার অতীত থেকে, জীবনের প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার স্নেহভাজন ছাত্রছাত্রীদের আজ্ঞাবহ ছিলাম, আজ্ঞাবহ থাকবো, মানে এটা অবশ্যম্ভাবী। আমার ছাত্রছাত্রীরা অনেক ভালো, এখনও আমাকে অনেক মিস করছে, অনেক কান্দাকাটি করছে, গতদিনও অনেক কান্দাকাটি করছে, আজকেও তারা আমাকে যেতে দিতে চাচ্ছে না, তারপরেও তো আমাদেরকে যেতে দিতে হয়। তাই আমি আশাবাদী, আমি ক্লাসেও বলেছি আমি আশাবাদী আমার সকল ছাত্রছাত্রী আমার ছেলে সন্তানের মতো, মেয়েদের মতো, আমার মেয়েদের মতো তারা উত্তরোত্তর আরো উন্নত হবে, আরো ভালো করবে, এই প্রতিশ্রুতি তারা আমাকে দিয়েছে। আমি আশা করি তারা আরো উন্নত হবে। আজকের এই বিদায় বেলা আমরা আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের যে ছাত্র শিক্ষকদের মধ্যে যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর আমরা ফেসবুক মিডিয়াতে ঢুকলে সেটা দেখি, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তাদের সম্পর্কে আমি এটাই বলবো, যেন এরকম অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলি যেন না ঘটে এবং যাতে করে শিক্ষকের মর্যাদা দেওয়া হয়, ছাত্ররা যেন মানে একজন অভিভাবক, একজন পিতা যেমন সমতুল্য শিক্ষকদেরকে কোনো অসম্মান যেন না করা হয়। যে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 1 মিনিট একটু কথা বলবো আজকে যারা সংবর্ধনা দিয়েছেন এই রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের যে কমিটি ছিল, সে কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন ভাই, আমরা জানি আপনিও একজন শিক্ষক, আজকে আপনি আপনার শিক্ষককে বিদায় দিচ্ছেন, এই বিষয়টা বিদায় বেলা কেমন লাগতেছে? এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা আজকে সারা বাংলাদেশে ফেসবুক খুললেই শিক্ষককে নির্যাতন করা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত জানবো। ধন্যবাদ। আমাদের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব খোরশেদ আলম স্যার, আমরা এই স্কুল থেকে 2000 সালে বিদায় নিয়েছি। বিদায় নেওয়ার পরেও স্যারের সাথে যখন যেখানে দেখা হয়েছে, স্যার কৌশলাদি জিজ্ঞেস করছে, স্যারে খোঁজখবর নিয়েছে কখন আমরা কি করি, কোন অবস্থায় আসি, স্যার সবসময় খোঁজখবর নিয়েছেন। এবং স্যারের বিদায় অনুষ্ঠানে আমি থাকতে পেরে খুবই আনন্দিত এবং স্যারের এই বিদায়ে বিদ্যালয়ের যে ক্ষতি হয়ে গেছে, আশা করি স্যারের যতদিন বেঁচে থাকবেন এই বিদ্যালয়কে বিভিন্ন বুদ্ধি, পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করবেন। আর আজকে আপনার তরুণ যে ছাত্ররা আছে তাদের সম্পর্কে আপনার বার্তা কি? তরুণ বর্তমান বিদ্যালয়ের ছাত্রছাত্রী জীবন সংক্রান্ত জীবনে চলার পথে যে নির্দেশনা দিবেন, সবকিছু যেন তারা শিক্ষকের কথা অক্ষর অক্ষর পালন করে এবং নিজেকে একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। যে ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন সাংবাদিক পরিষদের প্রাক্তন ছাত্র পরিষদের যিনি আহ্বায়কের দায়িত্বে ছিলেন জনাব মোশাররফ হোসেন সুমন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। আমরা 1 মিনিট একটু কথা বলবো এই বিদ্যালয়ের যিনি সিনিয়র শিক্ষক এবং একসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জনাব ওবায়দুল হক স্বপন স্যারের সাথে। স্বপন স্যার, আজকে একদিন আপনাকেও বিদায় নিতে হবে, আজকের এই বিদায় বেলা আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে আমি 19
95 সালে এই স্কুলে জয়েন করি। ওই পর থেকে আমি আমার এই সিনিয়র শিক্ষক জনাব খোরশেদ আলম স্যারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। বিশেষ করে বিদ্যালয় যখন মঞ্জুরি ছিল না, বেতন ভাতা ছিল না, শিক্ষার্থী ছিল না, তখন হাঁটি হাঁটি পা বা করে ওনাকে নিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে ঘরে গিয়ে ছাত্র সংগ্রহ করেছি এবং বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন রকম গাছপালা বিশেষ করে বাঁশ উঠিয়ে এই ঘরকে আমরা স্কুল হিসেবে রূপান্তর করেছি। যার আগে কোনো বেড়া ছিল না বা দরজা ছিল না, উনি তার পূর্ব থেকেই এই স্কুলে আসেন এবং স্কুলে প্রথম থেকে শিক্ষকতা জীবনের প্রথম থেকে শুরু করে আজকে শেষ দিন পর্যন্ত উনি এই স্কুলে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনার দিক নির্দেশনা আমরা স্কুলকে আজকে এই পর্যায়ে নিতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আমাদের যে শিক্ষার্থীবৃন্দ প্রাক্তন ছিলেন তারা স্কুলকে দেখবেন এবং যারা বর্তমানে আছেন তারাও স্কুলের উন্নয়নের জন্য যাবতীয় কাজগুলো করবেন এবং আমরা স্যার যতদিন জীবিত থাকে ততদিন স্যারের সাথে সম্পর্ক বজায় রেখে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করব। সেই সাথে আজকে বিদায় বেলা আসলে খুব কষ্ট হচ্ছে, ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে তাকে বিদায় দিয়ে দিচ্ছি যে আমরা একে মায়ের সন্তান হিসাবে দীর্ঘ সময় স্কুলে ছিলাম এবং আজকে আমাদের থেকে আমাদের এক ভাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা খুবই মর্মাহত দুঃখের বিষয়। তারপরে বিধিবিধান সরকারের বিধান অনুযায়ী আজকে ওনাকে বিদায় দিতে হচ্ছে। যদিও বিদায় দিচ্ছি তারপরে আমাদের অন্তরে উনি সর্বদা আমাদের পাশে থাকবেন, আমরা অন্তরে সবসময় ওনাকে শ্রদ্ধা বলে স্মরণ করবো। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলেছিলাম এই রাজাপুর উচ্চ বিদ্যালয়ের যিনি আজকে বিদায় নিচ্ছেন তার সাথে। আমরা আগেই বলেছি যেতে না দিতে হয় তবু চলে যেতে হয়, কিন্তু এই চলে যাওয়া কিন্তু আনন্দের চলে যাওয়া। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান শিক্ষক সহ এগিয়ে আসছেন। 1 মিনিট একটু প্রধান শিক্ষকের সাথে কথা বলি। আজকে আপনি আপনার সিনিয়র শিক্ষককে বিদায় দিচ্ছেন, এই বিদায় সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ। আসলে আজকের এই দিনটা আমার কাছে খুব মর্মান্তিক দিন। আমি আসলে আমার সহযোদ্ধাকে হারিয়ে খুব মর্মাহত। আজকের ওনার এই বিদায়ে অত্র বিদ্যালয়ের বিরাট এক ক্ষতির সম্মুখীন। উনি একজন অভিজ্ঞ শিক্ষক, উনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। আমি 2006 সনে স্কুলে সহপ্রধান হিসেবে যোগদান করি। আসার পরে ওনাদের মতো কয়েকজন সম্মানিত শিক্ষক, বয়স্ক শিক্ষককে পেয়েছি। ওনারা আসলে আমাকে যতদিন আমার এখানে ছিলেন আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। ওনাদের সততা নিষ্ঠতা চিরস্মরণীয় থাকবে। বিদ্যালয়ের জন্য ওনাদের অনেক ত্যাগ তিতিক্ষা ছিল, অনেক অবদান ছিল। ছাত্রছাত্রীদের মাঝে ওনারা চিরবাসরই থাকবেন। ওনাদের দীর্ঘায়ু জীবন কামনা করি আমি। আজকে দর্শক, আজকে রাজাপুরের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি। সেটা হচ্ছে সকাল থেকে মিডিয়া কর্মী হিসেবে আমি এখানে ছিলাম। তাদের আচরণ, তাদের যে ভদ্রতা, এই বৃষ্টির ভিতরেও তারা অত্যন্ত সুন্দরভাবে বসেছিল। আমরা প্রত্যাশা করব রাজাপুর স্কুল একটি অত্যন্ত মডেল স্কুলে পরিণত হবে, সে প্রত্যাশা রাখি। আমরা আবারও বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড তৈরি করেছেন যিনি, তিনি বিদায় নিচ্ছেন। আমরা সেই বিদায় মুহূর্ত দেখবো, তিনি এক্ষুনি গাড়িতে উঠবেন এবং আমরা চাই যে এই সকল বিদায় এরকমই হোক। বিদায় হবে আবেগ ঘন, বিদায় হবে এই আনন্দের, সে তেমনি আনন্দ মুহূর্ত বিদায় হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যিনি 40 বছরের ইতি টানছেন, তার সাথে ছাত্ররা তাকে গাড়িতে করে বিদায় দিচ্ছে এবং এখানে আরো দুইজন ছিলেন যারা বিদায় নিচ্ছেন। মোট 3 জন শিক্ষককে আজকে বিদায় দেওয়া হচ্ছে। তার মধ্যে 2 জন করোনাকালীন সময় বিদায় নিয়েছিলেন, তারপর আজকে সে সময় আনুষ্ঠানিকতা করা সম্ভব হয়নি। আজকে তাকে আনুষ্ঠানিকভাবে তার সাথে বিদায় দেওয়া হচ্ছে। সেই দৃশ্যটা আমরা দেখতেছি এবং আমরা আগেই বলেছি শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ড যাতে সুন্দরভাবে বিদায় নেয়, আজকে আমরা সেই মেরুদণ্ড তৈরিকারী একজনকে বিদায় দিচ্ছি এবং তিনি আবেগ ঘন মুহূর্তে বিদায় নিচ্ছে। তার ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাকে গাড়িতে করে বিদায় দিচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে সে বিষয়ে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড যে বিদায় হওয়ার কথা, সেই মেরুদণ্ড কিন্তু সেভাবে বিদায় হচ্ছে। আমরা অনেক সময় আমরা মর্মাহত হই। সে বিষয় হচ্ছে যে আমরা যখন ফেসবুক মিডিয়াতে দেখি যে শিক্ষকের গায়ে হাত দেওয়া হচ্ছে এবং ছাত্রদের শিক্ষকের মধ্যে তফাৎ থাকে না, তখন আমরা কিন্তু মর্মাহত হই। আমরা চাইবো যে শিক্ষকরা কোনো অন্যায় করলো সেটাকে মাধুর্যের সাথে মোকাবিলা করা হবে, কারণ মানুষ মাত্রই ভুল করতে পারে। আমরা এক্ষুনি বিদায় হচ্ছেন তিনি যে শিক্ষক খোরশেদ আলম স্যার এক্ষুনি বিদায় হচ্ছেন। তাকে যে ফুলসজ্জা গাড়িতে করে তাকে বিদায় দেওয়া হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজাপুরের যে সাবেক ছাত্ররা তারা অনন্য উদাহরণ রেখেছে
তাদের প্রিয় শিক্ষককে তারা এই গাড়িবাহী যে মাইক্রো সেটি সাজিয়ে ফুলের সংবর্ধনা দিয়েই বিদায় করে দিচ্ছেন। তবে এই বিদায় যেমন হৃদয় বিদায়ক তেমন আনন্দের। এর কারণ হচ্ছে এই তিনি তার 40 বছরের যে শিক্ষা জীবন যে ছাত্রছাত্রীদেরকে দিয়েছেন সেই জীবনের আজকে ইতি টানছেন। তবে আনন্দের সাথে তিনি বিদায় নিচ্ছেন, সম্মানের সাথে। এর থেকে বড় সম্মান হতে পারে না। যিনি গাড়ি যোগে এখন বিদায় নিচ্ছেন সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমরা আশা করব প্রতিটা প্রতিষ্ঠানের শিক্ষকরা এভাবে বিদায় নেবেন এবং এই বিদায়ের মধ্য দিয়ে শিক্ষক যে মর্যাদা সেটি ফুটে উঠবে এবং ছাত্র শিক্ষকদের যে ভ্রাতৃত্ববোধ সেটি ফুটে উঠবে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আসল মানুষের রূপ নেব। তো দর্শক, এরকম বিদায় প্রত্যাশা করে বিদায় নিচ্ছি রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।